অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো শুক্রবার আর আজ থেকে মিঠিদের স্টাডি লিভ শুরু। যেহেতু টুইসডে থেকে ওদের এক্সাম স্টার্ট হবে, ফাইনাল এক্সাম, যার জন্যে এখন স্টাডি লিভ পড়েছে আজ থেকে। এখন যাবে মিঠি টিউশন। এবার মিঠি রেডি হচ্ছে, মিঠি রেডি হলে ওকে আমি ব্রেকফাস্টটা দিই। এবার ও খেয়ে দেয়, তারপর আবার যাওয়ার একটা তাড়া থাকে, কারণ বাড়ির কাছে না, অনেকটাই দূরে। ওকে আগে খাবারটা খাইয়ে দিই, তারপর আমি ব্রেকফাস্ট করবো। রেডি, সাথে মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো দিয়ে এবার গরম গরম সুপুক সুপুক করে খেয়ে নিই, ব্যাস। এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। এই যে এখন বানাচ্ছি বাঁধাকপির তরকারি। হচ্ছে বাঁধাকপির তরকারি, মশলাটা কষা হয়ে গেছে, এবার দেবো বাঁধাকপিগুলো। কি বাঁধাকপি করার পর আর কি করা যায়, শাক করবো, পুলকা শাক আছে, পুলকা শাক ভাবছি একটু পোস্ত করবো। খুব ভালো লাগে পুলকা শাকের পোস্তটা। আর সাথে তো ডাল থাকছে, আর মিঠিকে পারলে ডিম ভেজে দেবো। তো এই আবার কি সবাই বলছে এই বয়স থেকে, এখন থেকে ননভেজ ছেড়ে দিলে এগুলো ঠিক না, প্রোটিন ডেফিসিয়েন্সি হয়ে যাবে, এই হয়ে যাবে। তো ছেড়ে দিতে লাগে না। কিছু মানুষ আছে হেলথের প্রবলেমের জন্য ছেড়ে দিতে বাধ্য হয়, বাট আমার সেরকম কোনো প্রবলেম নেই। মন চেয়েছে, আর ভগবান কাকে কখন কি করাবে, ভগবানের ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না, একটা পাতাও লড়ে না। আমি সেটাই মানি। তো ছেড়ে ইচ্ছাকৃত দিনই ছেড়ে গেল, নিজের থেকেই ছেড়ে গেল। কারণ অরুচি, মানুষের একটা সময় আছে যখন অরুচি তৈরি হয়। তো এত খেয়েছি, তো যথেষ্ট খেয়েছি, ছোটোর থেকে অনেক খেলাম, ব্যাস। এবার বেশ, ভগবানের ইচ্ছা ছাড়া তো পৃথিবীতে কিছু করা সম্ভবই না। সেই ক্ষেত্রে ছেড়ে গেছে যখন, সেটা অবশ্যই আমার ভালোর জন্যই হয়েছে। আর যা হয় সেটা ভালোর জন্যই হয়, আর যেটা হবে সেটা অবশ্যই খুব ভালো কিছু হওয়ার জন্যই হয়। তো এই মোটিভেশনটা সবসময় নিজেকে দিই। আপাতত রান্নাটা করি, রান্না মোটামুটি কমপ্লিটের মুখে। এবার করবো এই যে পেঁয়াজের বড়া করব বেসন দিয়ে, আর ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর এই যে লঙ্কা। আগে বেসনের বড়াটা মিঠির মতন কিছুটা করে নিই, লাস্টে ধনেপাতা দিয়ে লঙ্কা দিয়ে আমার মতন করব। এবার এটার মধ্যে ধনেপাতার কাঁচা লঙ্কার কুচো মিশিয়ে নেবো, এটা আমার হবে। আর এই যে বড়ার গন্ধে ছুটে এসছে। আর এখানে হচ্ছে এই 6টা বড়া মিঠির, বিনা লঙ্কার, বিনা ঝালের। লঙ্কা ছাড়া বড়া খেতে ভালো লাগে না। রোজ এই কি রান্না করি, আর সিল্যান্ট্রো কোথার থেকে শিখেছে কি বলে ভগবান জানে। সিল্যান্ট্রো দাও। সিল্যান্ট্রো মানে আমি জানি না। ঘরের মধ্যে কত মানে পড়ে আছে, তাতেও দিচ্ছ না। জানি না, সিল্যান্ট্রো যায় না, কিচ্ছু না। এগুলো হোক। সিল্যান্ট্রো দাও। কি সিল্যান্ট্রো মানে কি? সিল্যান্ট্রো মানে সিল্যান্ট্রো নিজেই জানে না, আর উল্টো। হ্যাঁ জানি। সিল্যান্ট্রো মানে কি, কোন ল্যাঙ্গুয়েজ এটা? এই ল্যাঙ্গুয়েজ এটা। ধনেপাতাকে সিল্যান্ট্রো বলে? হ্যাঁ। তাই নাকি? আমি জানতাম না তো। কোরিয়ান্ডার বলে, সিল্যান্ট্রো বলে। ও ইউএস এর, আচ্ছা আমেরিকা। আজকে কয়েকদিন ধরে সিল্যান্ট্রো করছে। সিল্যান্ট্রো মানে আমি সত্যিই জানতাম না। বাহ, এখন ও কেন বললাম? গুগল সার্চ করে দেখেছে বোধহয়। গুগল সার্চ সব আমার নিজের জ্ঞান। আচ্ছা, ভেরি গুড। আমেরিকাতে ইংলিশ হবে না, না? বাহ, রেডি করলাম। এবার কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, ঝাক 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 ঝাক। তো মিঠির বড়াগুলোর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমার এখন কি প্রবলেম হয়েছে জানি না, ডিভাইসের স্টোরেজের জন্য হয়তো মোবাইলটা আমি রেকর্ডিং অন করছি, নিজের থেকে কখনো অফ হয়ে বসে থাকছে, আমি নিজেও বুঝতে পারি না। যার জন্য অনেক ভিডিও ক্লিপ আমি যখন এডিট করতে যাই তখন খুঁজে পাই না, যেটা গতকালের ভিডিওতেও হয়েছে। এই হচ্ছে আমার ধনেপাতার বড়া ভাজা, আর এখানেও কিছুটা ভাজা হয়েছে, আর দেখায়। আর হচ্ছে এখানে ডাল, আর এখানে বাঁধাকপির তরকারি। এই যে বড়া ভাজা কমপ্লিট। এবার যাবে সীমা ঘোষ স্নান করতে, তারপর খাইকে খায়।